আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কোনো সফটওয়্যার ডাউনলোড না করে ফোল্ডার লক বা আনলক করা যায়। দুই রকম পদ্ধতিতে আমরা ফোল্ডার লক বা আনলক করা শিখব। তো চলুন শুরু করা যাক। ডেস্কটপের উপরে দেখুন ফাইলস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আমি কিছু ফাইলস রেখেছি। এই ফাইলসগুলো এখন আমি একসাথে লক করে দেখাবো। ওকে, তো ক্লোজ করলাম। লক করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে ফোল্ডারটা লক করবেন সেটা ওপেন করার জন্য ফোল্ডারের ওপর ডবল ক্লিক করবেন। তারপর খালি জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তারপর নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। এরপর এখানে নিউ টেক্সট ডকুমেন্টের জায়গায় আপনারা যা খুশি নাম দিতে পারেন। আমি ওয়েলকাম নাম দিলাম। নাম দেওয়ার পর কার্সারটা এটার বাইরে এসে একবার ক্লিক করলেই সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এটার উপর ক্লিক করে এটা ওপেন করবেন। এটা ব্ল্যাঙ্ক দেখতে পাবেন। এরপর ব্রাউজার ওপেন করবেন। আমি ব্রাউজার হিসাবে গুগল ক্রোম ওপেন করলাম। ওকে, এবার আপনারা যেটা করবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটা কপি করে এই সার্চ বারে এসে পেস্ট করে দেবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কেও আপনারা ডিরেক্ট ক্লিক করতে পারেন। তারপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন। এরপর এরকম একটা কোড চলে আসবে। এই কোডটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সিলেক্ট করবেন। 1 থেকে 33 নাম্বার এই যে পুরোটা সিলেক্ট করার পর কোডটা কপি করবেন। কোড কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি প্রেস করবেন, তাহলে কোডটা কপি হয়ে যাবে। এরপর এটা ক্লোজ করে দিলাম। এরপর আমরা একটু আগে যে ওয়েলকাম নামে নোটপ্যাড ফাইলটা তৈরি করেছিলাম সেটাতে এসে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি বাটন একসাথে প্রেস করলেই পেস্ট হয়ে যাবে। দেখুন এখানে অনেক কোড আছে। এখান থেকে আপনাদেরকে একটা লাইন খুঁজে বের করতে হবে। সেটা হলো ইফ নট, তারপর ইওর পাসওয়ার্ড, এরকম একটা সেম টু সেম লাইন আপনারা খুঁজবেন। এইরকম লাইন খুঁজে পাওয়ার পর ইওর পাসওয়ার্ড বলে যে টেক্সটটি থাকবে এই টেক্সটটি সিলেক্ট করবেন। তারপর কিবোর্ড থেকে ব্যাকস্পেস প্রেস করে ডিলিট করে দেবেন। এরপর এই ইওর পাসওয়ার্ডের জায়গায় আপনারা নিজের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5 6। পাসওয়ার্ড দেওয়ার পর সেভ করতে হবে। তার জন্য ফাইলে ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। ওকে, এবার আমি ক্লোজ করলাম এটা। এরপর যেটা করতে হবে, এই ওয়েলকাম ডট টিএক্সটি লেখা আছে, এই টিএক্সটিটা চেঞ্জ করে বিএটি ব্যাট লিখতে হবে। তো তার জন্য এই ফাইলের উপর রাইট ক্লিক করলাম, তারপর রিনেমে ক্লিক করলাম, তারপর টিএক্সটির জায়গায় বিএটি লিখলাম। এরপর এটার বাইরে ক্লিক করলাম, তারপর ইয়েসে ক্লিক করলাম। দেখুন এটা ব্যাট ফাইল হয়ে গেছে। অনেকের কম্পিউটারে ওয়েলকাম ডট টিএক্সটি বা ওয়েলকাম ডট বিএটি এটা দেখাবে না, এইরকম দেখাতে পারে। তারা কি করবেন না, ভিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ফাইল নেম এক্সটেনশন আছে, এই ফাইল নেম এক্সটেনশনে টিক মার্ক দিয়ে দেবেন। দেখুন ওয়েলকাম ডট বিএটি হয়ে গেছে। ওকে, এবার যেটা করতে হবে সেটা হলো ওয়েলকাম ডট বিএটির উপর ডবল ক্লিক করতে হবে। ওয়েলকাম ডট বিএটির উপর ক্লিক করলেই প্রাইভেট নামে একটা ফোল্ডার চলে আসবে। এবার আমরা এই ফাইলগুলোকে এইভাবে টেনে প্রাইভেট ফোল্ডারের মধ্যে রাখবো। এরপর ওয়েলকাম ডট ব্যাট ফাইলের উপর ডবল ক্লিক করবেন। এরপরই সিএমডি বক্স ওপেন হয়ে যাবে। দেখুন সিএমডির ভেতরে লেখা আছে
আর ইউ শিওর টু লক দিস ফোল্ডার ওয়াই অর এন? সো আমরা যেহেতু ফোল্ডার লক করতে চাই তাই এখানে এসে ওয়াই লিখবো। তো আমি লেটার ওয়াই লিখলাম। এরপর কিবোর্ড থেকে এন্টারে প্রেস করলাম। দেখুন প্রাইভেট নামে যে ফোল্ডারটা ছিল সেটা আর নেই, অর্থাৎ প্রাইভেট ফোল্ডারটা লক হয়ে গেছে। এভাবেই আপনারা ফাইল লক করবেন। এবার আমরা যদি লক করা ফাইল ওপেন করতে চাই তাহলে কি করব, চলুন দেখে নিই। লক করা ফাইল ওপেন করার জন্য প্রথমে ফাইলসে ক্লিক করলাম। দেখুন আগে যে ফাইলসগুলো লক করা ছিল সেগুলো দেখাচ্ছে না। তো আমরা কি করব, এই যে welcome.bat লেখা আছে এর উপর ডবল ক্লিক করব। তারপর সিএমডি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে এন্টার পাসওয়ার্ড টু আনলক ইউর সিকিউর ফোল্ডার। তো আমরা কি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6। তো পাসওয়ার্ডগুলো এখানে লিখে দিলাম। এই পাসওয়ার্ডগুলো লেখার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন। দেখুন প্রাইভেট ফোল্ডারটা চলে এসেছে। এরপর আপনারা প্রাইভেট ফোল্ডারের উপর ডবল ক্লিক করে যেই ফোল্ডারগুলো লক করেছিলেন সেই ফোল্ডারগুলো ওপেন করতে পারবেন। এরপর আবার যদি লক করতে চান তাহলে এই welcome.bat এর উপর ডবল ক্লিক করবেন। তারপর এখানে ওয়াই প্রেস করবেন। তারপর কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করবেন। দেখুন প্রাইভেট ফোল্ডারটা আবার welcome.bat এর ভেতর চলে গেছে, অর্থাৎ প্রাইভেট ফোল্ডারটা লক হয়ে গেছে। এবার আমরা জানবো ফাইল লক করার সেকেন্ড ট্রিক। প্রথমে যে ফোল্ডারটি লক করতে চান সেই ফোল্ডারটির উপর রাইট ক্লিক করবেন। তারপর প্রপার্টিসে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিকিউরিটি বলে একটা অপশন পাবেন, এই সিকিউরিটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরসে ক্লিক করবেন। তারপর এখানে একটা এডিট বলে অপশন পেয়ে যাবেন, এই এডিটে ক্লিক করবেন। তারপর আবার অ্যাডমিনিস্ট্রেটরসে ক্লিক করবেন। তারপর এখানে ডিনায়ে ক্লিক করবেন। ডিনায়ে ক্লিক করার পর সবগুলো সিলেক্ট করবেন। সবগুলোতে টিকমার্ক দেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করবেন। তারপর ইয়েস ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। এইটা করার পর এই ফাইলটা কেউ ওপেন করতে পারবে না, রিনেম করতে পারবে না এবং ডিলিটও করতে পারবে না। দেখুন এটার উপর আমি ডবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করছি। দেখুন কি দেখাচ্ছে, ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। এটা যদি আমি ডিলিট করতে চাই ফোল্ডারটা তাও আমি করতে পারবো না। তো আমি এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, বাট দেখুন ডিলিট হলো না ফোল্ডারটা। এবার আপনি যদি চান এই ফাইলটা ওপেন করতে তাহলে কি করবেন, তাহলে একই রকমভাবে আপনারা এটার উপর মাউসের রাইট ক্লিক করবেন। তারপর প্রপার্টিতে ক্লিক করবেন। তারপর সিকিউরিটিতে ক্লিক করবেন। তারপরে অ্যাডমিনিস্ট্রেটরসে ক্লিক করবেন। তারপরে এডিটে ক্লিক করবেন। তারপর আবার অ্যাডমিনিস্ট্রেটরসে ক্লিক করবেন। তারপরে এই টিকমার্কগুলো তুলে দেবেন, প্রত্যেকটা টিকমার্ক তুলে দেবেন। তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। এবার আমরা এই ফাইলটার উপর ক্লিক করে দেখব ফাইলটা ওপেন হয় কিনা। তো আমি এই ফাইলটার উপর ডবল ক্লিক করলাম। দেখুন ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এভাবেই আপনারা ফাইল লক এবং আনলক করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।